কাশ্মীর নামটি শুনলেই চোখে ভেসে ওঠে সবুজে মোড়া বিশাল বিশাল পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, স্বচ্ছ পানি আর সেই পানিতে রং বেরঙের নৌকা ভেসে বেড়ানো। আকাশ জমিন যেখানে মনে হয় এক হয়ে মিশে গেছে। তাই সব মিলিয়ে এই কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। বলায় বাহুল্য, কাশ্মীরের রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। স্বচ্ছ জলের নদী, উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়, বনভূমি, বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ মানুষজন, সব মিলিয়ে প্রকৃতি এখানে অনন্য। কাশ্মীরের জনগণ খুব সাধারণ জীবনযাপন করতে অভ্যস্ত। কাশ্মীরের আয় মূলত পর্যটন নির্ভর। এছাড়া সেখানে প্রচুর পাহাড়ি আপেল, কমলালেবু, আনারস ও রসালো ফল উৎপাদন হয়। এছাড়া কাশ্মীরি শাল পুরো জগৎ জুড়েই বিখ্যাত। এই কাশ্মীরি শালের বেশিরভাগই এখানকার মেয়েদের হাতে বোনা। এছাড়া বিভিন্ন ঋতুতে ফোটা কাশ্মীরি ফুল বিশ্বজুড়ে সরবরাহ করা হয়। এক এক ঋতুতে ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন ফুল ফুটে থাকে। গোলাপি, সাদা রঙের সর্ষে আর পপি ফুল সারা গ্রীষ্মে ঝলমল করে সমগ্র উপত্যকায়। আর ফুলের মতোই সুন্দর কাশ্মীরের মেয়েরা, অপরূপ সৌন্দর্যের অধিকারী এরা। কাশ্মীরি মেয়েদের সৌন্দর্যের সাথে পৃথিবীর অন্য কোনো মেয়েদের সৌন্দর্যের তুলনায় হয় না। সৌন্দর্যের জন্য তাদের আলাদা করে সাজবার প্রয়োজনও হয় না। কাশ্মীরি মেয়েদের কাশ্মীরি পুরুষ ছাড়া অন্য কেউ বিয়ে করতে পারে না। কেউ যদি বিয়ে করে তাহলে তাদের সকল সম্পত্তি থেকে বাজেয়াপ্ত করা হয়। কাশ্মীরে পর্যটকদের চোখ জুড়ায় শ্রীনগর, পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ আর কাটরা। তাই তো দেশ বিদেশের প্রচুর পর্যটক ভিড় জমায় এখানে। দর্শক, সুযোগ পেলে আপনিও যাবেন নিশ্চয়ই, তাই না? জানাবেন কমেন্টে। আজ এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।